শয়তানের 4টি ওয়াদা। শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 4টি ওয়াদা করেছিল। সে বলেছিল, আমি তাদেরকে বিপদগামী করব। আজকের পৃথিবীর অধিকাংশ মানুষের দিকে লক্ষ্য করুন, তারা আর রহমানের দাসত্ব করার পরিবর্তে শয়তানের দাসত্ব করছে। অতঃপর শয়তান বলেছিল, আমি তাদেরকে মিথ্যা প্রলোভন ও কামনা বাসনায় নিমজ্জিত করব। সুবহানাল্লাহ। প্রলোভন ও কামনাকে সাধারণ দুটি মূল ভাগে ভাগ করা যায়, যার একটি হলো যৌন কামনা, শরীরের প্রতি শরীরের আকর্ষণ। আর আমরা যদি একটু বর্তমান সমাজের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো আমাদের সমাজ সম্পূর্ণভাবে শয়তানের পদাঙ্কে অনুসরণ করছে। আমাদের বর্তমান বিশ্ব ও সমাজ এক যৌনতা তাড়িত সমাজ, কামোন্নত সমাজ। এটা এমন এক সমাজ যা অবাধ যৌনতার প্রসার ও প্রচার করে। যা ইচ্ছা করো, সমস্যা নেই, শুধু নিরাপদে করলেই হলো। কেননা তাদের মতে এটা পুরোপুরি একটি শারীরিক ব্যাপার। কিন্তু ইসলামের দৃষ্টিতে শুধু শারীরিক নয়, এটি একটি আত্মিক ব্যাপার। যখন একজন স্বামী তার স্ত্রীর সাথে মিলিত হন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আর আল্লাহ তাদের অনাগত সন্তানকে সুরক্ষিত রাখেন। আর উলামায়েদের মতে এটাই সন্তানের সর্বপ্রথম অধিকার, কেননা এটা একটা আত্মিক ব্যাপার। আর আজকের সমাজের দিকে তাকান, কেউ যদি কিশোর থাকা অবস্থাতেই নিজের কৌমার্য না হারায়, তবে বলা হবে নিশ্চয়ই তার কোনো সমস্যা আছে। আর এজন্যই যে 7 ধরনের ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর ছায়ার নিচে থাকবেন। তাদের মধ্যে একজন হবেন সেই যুবক যিনি আল্লাহর ইবাদত করার মধ্যে দিয়ে বড় হয়েছেন। এমন যুবক কিয়ামতের দিন আল্লাহর আরশে ছায়া আশ্রয় পাবে। মিথ্যা প্রলোভন ও কামনা বাসনার 2টি মূল ভাগের মধ্যে যৌন কামনা হলো একটি। আমি তাদেরকে মিথ্যা প্রলোভন ও কামনা বাসনায় নিমজ্জিত করব। দ্বিতীয়ত, শয়তান আপনাকে এই দুনিয়ার মিথ্যা মোহে আচ্ছন্ন করবে। সে আপনাকে দুনিয়ার মিথ্যা মোহের পেছনে ছুটতে বাধ্য করবে। সে এই দুনিয়ার পেছনে ছোটাকেই সে আপনার জীবনের লক্ষ্য বানিয়ে দেবে। সে শুধু এই দুনিয়াকে আপনার জীবনের মূল লক্ষ্য বানিয়ে ক্ষান্ত হবে না, আপনার জীবনের প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করার সময়টুকু সে কেড়ে নেবে। আর সুবহানাল্লাহ, আজ আমরা দেখতে পাচ্ছি কিভাবে শয়তান এই ওয়াদা সত্য হচ্ছে। প্রথমে আসলো টিভি সেট, তারপর নানা ধরনের ভিডিও, তারপর ডিভিডি, নানা স্যাটেলাইট চ্যানেল, আর এখন এত বেশি টিভি চ্যানেল আছে যে আপনি তার হিসাবই রাখতে পারবেন না। আপনাকে দেওয়া হবে মোবাইল ফোন, তারপর কণ্ঠস্বর চালিত মোবাইল ফোন, ক্যামেরা ফোন, ভিডিও ফোন, ইন্টারনেট চালানোর জন্য মোবাইল ফোন, ঠিক সেই পোস্টারের মতো যাতে লেখা মরার আগ পর্যন্ত কিনতে থাকো। আর তারপর যখন আপনি মারা যাবেন, তখন শয়তানই বলবে, আমাকে দোষারোপ করো না, নিজেদেরকে দোষারোপ করো। আমি তো শুধু তোমাদের আহ্বান করেছি, আর তোমরাই তো আহ্বানে সাড়া দিয়েছ। আর এভাবে শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, যেভাবে আপনার আগে আরো কোটি কোটি মানুষকে সে নিয়ে গেছে। এটাই হলো শয়তানের দ্বিতীয় ওয়াদা। শয়তানের তৃতীয় ওয়াদা হলো, আমি তাদেরকে নির্দেশ দিব আর তারা গবাদি পশুর কান কেটে নেবে। মুশরিকরা যা করত তা হলো, তারা তাদের দেবতাদের নামে গবাদি পশুর কান কেটে নিত আর গলা কেটে দিত। তারপর সেটাকে হাঁটার জন্য ছেড়ে দিত। সেটা যদি কোনো স্থানে গিয়ে পড়ে যেত, তাহলে তা তখন তাদের পুরুষদের জন্য খাওয়া হালাল হতো, আর নারীদের জন্য তা খাওয়া হারাম ছিল। তারা এমনটা করত। তাফসির আল মাজহারির রচয়িতা এর ব্যাখ্যা সম্পর্কে বলেন, এর অর্থ হলো, এমন একটা সময় আসবে যখন শয়তান মানুষকে আল্লাহর সৃষ্টির বিকৃত করতে উৎসাহিত করবে। আর আজকের সমাজের দিকে লক্ষ্য করলে আমরা দেখব যে এটা একটা ভোক্তা সমাজ, যা কিনা পালকবিহীন মুরগি তৈরি করতে চাচ্ছে। তারা পালকবিহীন মুরগি বানাতে চাচ্ছে। কিছুদিন আগে সুইজারল্যান্ডে তারা এক ধরনের মাছি পেয়েছে, যা থেকে তারা এক ধরনের জিন আবিষ্কার করেছে।
যার নাম তারা দিয়েছে চক্ষুহীন জিন। তারা লক্ষ্য করল যে যেখানেই এই জিন ঢুকিয়ে দেওয়া হয় সেখানেই একটি করে চোখ গজায়। তাই তারা এই মাছির শরীরে 14টা জায়গায় ইঞ্জেকশন দিয়ে এই জিন প্রবেশ করালো, আর এই মাছির শরীরে 14টা জায়গায় চোখ গজালো। দেখুন, এ হলো সৃষ্টির স্রষ্টা হবার চেষ্টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে খেলা করা। কিন্তু ব্যাপারটা এখানেই থেমে থাকে না। সেসব ব্যক্তিদের দিকে লক্ষ্য করুন যারা সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। ভালো করে তাদের দিকে লক্ষ্য করুন। মাইকেল জ্যাকসনের মতো ব্যক্তিরা। একসময় সে মোটামুটি সুদর্শন একজন ব্যক্তি ছিল। সে সাফল্যের চূড়ায় পৌঁছালো, আর এই দুনিয়া তাকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করে দিল। তার মনে হতে থাকলো এত কিছু পাবার পরেও নিশ্চয়ই তার কোনো পরিতৃপ্তির খোঁজ পাওয়া বাকি আছে। কিন্তু এরা অনুধাবন করে না যে আসল সন্তুষ্টি হলো অন্তরের প্রশান্তি। এই প্রশান্তি আসে একমাত্র নিজের স্রষ্টাকে চিনতে পারার মাধ্যমে। এরপর সে কি করল? সে তার নিজের মুখের গঠন বদলে ফেলতে শুরু করল, তার মুখের আদল বিকৃত করতে শুরু করল, আর শেষ পর্যন্ত সে দেখতে এমন হলো যে তাকে আর মানুষ বলেই মনে হয় না। আর এটাই শয়তান বলেছিল, আমি তাদেরকে নির্দেশ দেব, আর তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে বিকৃত করবে। আর শয়তানের চতুর্থ ওয়াদা ছিল, আমি তাদেরকে নির্দেশ দেব, আর তারা আল্লাহর সৃষ্টিকে বদলে ফেলবে। সুবহানাল্লাহ। প্রথম দিকের মুসলিম আলিমগণের মতে এই আয়াতের ব্যাখ্যা ছিল যে পুরুষরা যখন তাদের দাড়ি কামিয়ে ফেলে তখন তা হলো আল্লাহর সৃষ্টিকে বদলানো, কারণ দাড়ি একজন পুরুষের নিদর্শন, আর নারীরা ভ্রু তুলে ফেলবে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে বদলে ফেলা। কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব চিরন্তন, তাই এটা যে কোনো সময় ও যুগের জন্যই প্রযোজ্য। এটা শেষ দিন পর্যন্ত আমাদের জন্য এক নির্দেশনা। আজ এই ওয়াদার আরেকটি বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি জিএম, জেনেটিক্যালি মডিফাইড খাবারের মাঝে। এ হলো স্বাভাবিক প্রাকৃতিক নিয়মকে বদলে দেওয়া, আল্লাহর সৃষ্টিকে বদলে দেওয়া। দেখুন, যখন তারা আর্কটিক অঞ্চলের মাছ থেকে অ্যান্টিফ্রিজ জিন নিয়ে তা টমেটোতে প্রবেশ করাচ্ছে যাতে করে বেশি দিন টমেটো সংরক্ষণ করা যায়, তখন সেটা আল্লাহর সৃষ্টি নিয়ে খেলা করা। কারণ বিশ্বাস করুন বা না করুন, মাছের সাথে টমেটোর দূরতম কোনো সম্পর্কও নেই। এটা এভাবে কাজ করতে পারে না। এভাবে জিএম খাবার তৈরি করা আল্লাহর সৃষ্টি নিয়ে খেলা করা। আর দেখুন, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধনের এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? যে একজন পুরুষ একজন নারীতে পরিবর্তিত হচ্ছে, আর একজন নারী পরিবর্তিত হচ্ছে পুরুষে। আর এটা হলো শয়তানের চতুর্থ ওয়াদা। আর আজ আমরা এটা সত্য হতে দেখছি। আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনের এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? একজন পুরুষ নারীতে পরিবর্তিত হচ্ছেন, আর নারী পুরুষে। শয়তান বলেছিল, আমি তাদেরকে নির্দেশ দেব, আর তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহর কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কিতাব তোমাদের মাঝে হুকুম হিসেবে কাজ করবে, এটা তোমাদের মাঝে বিচার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই এই সত্যটা বলে গিয়েছিলেন। আল্লাহ আমাদের মাঝে নবী প্রেরণ করেছেন যেন তার সুন্নাহর অনুসরণ করতে পারি। আল্লাহ আমাদেরকে ওই ফিতনার সময়ের মাঝে তৈরি করেছেন যেন আল্লাহর কিতাবে ফিরে যেতে পারি। আল্লাহ আমাদেরকে যেন দুনিয়ায় একতাবদ্ধ রাখতে পারে, এবং আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফেরদাউসে পুনর্মিলিত করতে পারে। জাযাকাল্লাহু